ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2026 এর মঞ্চ থেকে একবার স্বাগত জানাচ্ছি তানভীর হাসান এবং আমার সঙ্গে আছে আবির। আবির, আজকে বাংলাদেশের দুইটা টিমের খেলা ছিল, সেই ম্যাচ পারফরমেন্স নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। খেলাগুলো মাঠে বসেই দেখেছেন, স্ট্র হেডস আছে, এর আগে টিইসি অর্থাৎ টাইটান্স ই স্পোর্টস খেলেছিল। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কী অবস্থা দেখেছেন আজকে দলগুলোর। অন্যান্য বারের থেকে পয়েন্ট বেশি তুলছে। যদি বলেন যে কত পয়েন্ট বেশি তুলছে তাহলে বলবো যে 5-6 পয়েন্ট বেশি তুলছে। তো অডিয়েন্স যারা আছে বাংলাদেশের, যারা তাদের দিকে চাইছিল এতক্ষণ, তারা আসলে ডিসঅ্যাপয়েন্টেড টিসির পারফরমেন্সে। এখন 6টা ম্যাচ বাকি আছে ভাই, কালকে দেখা যাক কী হয়। আর শয়ের যদি কথা বলেন, আর লাস্ট ম্যাচ বাকি আছে, পয়েন্ট হলো 22। আর এক ম্যাচে কত পয়েন্টই বা করবে, প্লেয়ারদের আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লেয়ারদের মন মানসিকতা, মুখ দেখলে বোঝা যাচ্ছে খুবই খারাপ। আচ্ছা, ঠিক আছে। স্ট্র হেডসের পারফরমেন্স নিয়ে আমি যখন এখানে কথা বলছিলাম, প্রত্যেকে আপনারা বলছিলেন যে হয়তো বা টাইটান্স ই স্পোর্টসের থেকে স্ট্র হেডসের পারফরমেন্সটা একটু বেটার হতে পারে। আমার কাছে মনে হয় না স্ট্র হেডস খুব একটা বেটার দিতে পেরেছে। কেন প্রথমবার এসেছে এই কারণে, নাকি কেন এই ধরনের হতে হয়েছে, কি মনে হয় আপনার কাছে? বলতে পারেন যে প্রথমবার এরকম মঞ্চে স্ট্র হেডস খেলতেছে, এই জন্য হতে পারে। এখন দেখা যাক, লাস্ট ম্যাচ বাকি আছে, লাস্ট ম্যাচে যদি কত 22, 38, 16, 17 পয়েন্ট যদি তুলতে পারে তাহলে টাইটান্স স্পোর্টসের আগে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় আছে, টাইটান্স ই স্পোর্টসের আগে যাওয়াটা ফ্যাক্ট না। আমাদের হচ্ছে যেহেতু টপ 12 টিম হচ্ছে ফাইনালে খেলার চান্স পাবে, আমাদের মনে হয় টপ 12টাই হচ্ছে টার্গেট। আজকে না হয় যা হলো, কালকেও তো খেলা আছে, রাইট? সো আপনার কাছে কি মনে হয় যে পারফরমেন্স দিয়ে বাংলাদেশের টাইটান ই স্পোর্টস বা স্ট্র হেডসের পক্ষে সেরা 12তে আসা সম্ভব? না, সম্ভব না, কারণ এখনকার প্লেয়াররা বেশিরভাগই খেলতেছে কিল পয়েন্টের উপর। আর টপ টিমে যদি পয়েন্টগুলো দেখেন 100+, তো আই থিঙ্ক যে এটা পসিবল না। তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে এখন এই মুহূর্তে এসে যদি আমি বলি যে দুইটা টিমকে আপনি কততে দেখতে চান? যেমন আমাদের যদি আমি আগে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কিংবা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বলি যে আমাদের সর্বোচ্চ অবস্থান ছিল 17-18টা দলের মধ্যে, এবার 24টা দল খেলছে। তো আপনি এই দলগুলোকে কত নাম্বার দেখতে চান? দেখতে তো চাই 12-এর মধ্যে হয়, এটা সত্যি কথা, কিন্তু যে পারফরমেন্স, এটাতে মনে হয় না 24টা টিমের মধ্যে টপ 20-র উপরে যেতে পারবে। টপ 20-র উপরে যেতে পারবে না, তাই তো? এটা আপনার কাছে মনে হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে এর আগে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দেখে এসেছেন ইন্দোনেশিয়াতে, এবার এখানে দেখছেন তো, এবং খুবই জাঁকজমকপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে দর্শকরা আসছে, আনন্দ উদযাপন করছে। কিন্তু আপনার কাছে ওভারঅল আয়োজনটা কেমন দেখছেন? আয়োজনটা যদি ওয়ার্ল্ড সিরিজের সাথে ওয়ার্ল্ড কাপে, আমি তো ওয়ার্ল্ড কাপে যাইনি সৌদিটাতে, তো আমার ওইটা ব্যাপারে আইডিয়া নাই। আর ওয়ার্ল্ড সিরিজ যেটা গেছিলাম ইন্দোনেশিয়াতে, যদি বলেন মঞ্চটা ওইরকম আমাদের দর্শকের জন্য ভালো না, কেননা প্লেয়াররা খেলতেছে, আমরা সিটে বসে কিন্তু প্লেয়ারদেরও ঠিক মতো দেখতে পাচ্ছি না। তো বলতে পারেন যে আয়ন যেমন হোক, আমাদের জন্য ওইরকমটা কমফোর্টেবল একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে নাই তারা। ঠিক আছে, আজকে আর কথা বলতে চাই না। আজকে সারাদিন বাংলাদেশের ম্যাচ ছিল, দুইটা ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুইটা ম্যাচ না, দুইটা টিমই 6টা ম্যাচ করে 6টা 12টা ম্যাচ খেলেছে। অবস্থা খুব একটা ভালো নয়, আশা করি আগামীকাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। টপ 12-এ আসতে না পারলেও টপ 15-এ আসুক, এটাই আমার চাওয়া, নাকি 18-র উপরে যাক। 18-র উপরে না, আমি চাই গতবার যেহেতু 17তম মধ্যে ছিল, এবার 24টা টিম, আমার ইচ্ছা যে 15-এর মধ্যে থাকুক, তাহলে একটু গল্প করে বলা যাবে। আর একটা বই অন্তত দরকার ইন্টারন্যাশনাল লবিতে, তাহলে হ্যাঁ, তাহলে আমাদের মনটা ভরে যাবে যে ইন্টারন্যাশনাল একটা অঙ্গনে এসে আমরা নিজের চোখে নিজেদের দলে একটা বুইয়া দেখেছি, একটা ম্যাচ জিততে দেখেছি। আজকে আপাতত ফ্রান্সের প্যারিস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ম্যাচ আছে। সবশেষ খবর জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে সময়ের গল্পে।